বাবা তোমার কোনো চিন্তা নেই, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। একবার তাকাও, তুমি পারবে। তাকাও একবার আমার দিকে, চোখটা খোলো। বলো না বাবা, আমি শুনতে পাচ্ছি। বলো বলো বলো, বলার চেষ্টা করো একটু। তুমি সুজয়ের কানে কানে কি কথা বলছিলে? আসলে কি বলুন তো মা, উনি কিছু একটা বলার চেষ্টা করছিলেন, হাত মুখ নেড়ে। আমি তাই ওনার সঙ্গে কথা বলে ওনাকে চাঙ্গা করার চেষ্টা করছিলাম। বাবা বলে ডেকে চাঙ্গা করার চেষ্টা করছিলে? বয়স হয়েছে তো আমার, তাই এখন সব পেশেন্টই বাবা আর মা। আচ্ছা, দেখো, এই ঠাম্মার যতই বয়স হোক, যতই চোখে ছানি পড়ুক, কিন্তু মানুষ চিনতে ভুল হয় না। তাই বলে আমার দিদির বউকে আমি চিনতে পারবো না? দিদির বউ, আমার দিদু ভাই, দিদির বউ, কেমন আছিস? কেমন আছিস তুই? কাঁদে না ঠাম্মি, একদম কাঁদে না, কাঁদতে নেই, আমি আছি তো। আছিস তো? দেখা দিসনি কেন? কেন দেখা দিসনি? জানিস তো দিদির বউ, আমার এই দুদিন ধরে মনের মধ্যে হচ্ছে আমার কাছের মানুষ দিদির বউ কাছেই আছে। হ্যাঁ, আমার মন বলছিল। এদিকে আমি কেঁদে কেঁদে মরে যাচ্ছি। কেন কেন আমাকে দেখা দিসনি দিদির বউ? কেন আমার কাছে যাসনি? কেন কেন? আমি তোমাকে দেখা দিতাম ঠাম্মি, আমি তোমাকে সবটা বলতাম। কবে কবে বলতি? কবে? আমি মরে গেলে? আমি এরকম কথা মরে গেলে বলবেন না। ও বাবা, এসব কি নাটক হচ্ছে? শোনো শোনো এদিকে। এই বুড়ি, তুমি ওই বুড়িকে জড়িয়ে কাঁদছো কেন? হ্যাঁ, জড়াজড়ি করে কাঁদছিলে কেন? আমি তো ধরাইনি মা, কি বলবো তোমায়, বয়স্ক মানুষটা নিজের ছেলেকে দেখে এত কষ্ট পাচ্ছে, কেঁদে কেঁদে মুচ্ছো যাচ্ছিল। আমি তো ধরে রেখেছিলাম, নাহলে তো উনি পড়েই যাচ্ছিলেন। হ্যাঁ নার্স, জানো তো আমি কিরম করে মেঝেতে ধপাস করে পড়ে যাচ্ছিলাম। আমি ধপাস করে পড়ে যাচ্ছিলাম। আপনি ধপাস করে পড়ে যাচ্ছিলেন, ও ধরে ফেললো। তারপরে আপনি আপনার ছেলেকে দেখে কাঁদছেন, ও কাঁদছে। আমি কিছু বুঝতে পারছি না, কি ব্যাপারটা, কি হচ্ছেটা কি? কি হচ্ছেটা কি? তুমি আর কি বলবো মা, তোমার বয়স তো কম। আমার সামনে কেউ কাঁদলে আমি চুপটি করে থাকতে পারি না, আমিও খেতে ফেলি। এটা বুড়ি বন্ডিং, তুমিও বুড়ি হলে বুঝতে পারো মা। আমি এত তাড়াতাড়ি কেন বুড়ি হতে যাবো? আর কি কি বললে? কি বন নাকি? তুমি ওর ইংরেজিও বলছো? আর এই যে আপনি এই ঘরে কি করছেন? হ্যাঁ, আপনার তো এই ঘরে আসা বারণ। ম্যাডামকে কি বলে দিই, লাগিয়ে দিই কথাটা। আমি তো আসিনি। হ্যাঁ,
না, আপনি আসেননি? না। ও, আমি ভূত দেখছি না? উনি আসলে এই ঘরে আসার উদ্দেশ্যে আসেননি। তাহলে কোথায় যাওয়ার উদ্দেশ্যে এসেছেন? ওই ঠাকুর ঘর, ছাদে ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে আর ঠাকুর আপনাকে ছাদে না ঠাকুর ঘরে? ঠাকুর ঘরে ঠাকুর আপনাকে কি একটা বললেন না? হ্যাঁ, ঠাকুর বললেন তুই ছেলের জন্য কষ্ট পাচ্ছিস, তাহলে ছেলেকে দেখে আমার ঘরে আয়। আর ঠাকুরের আদেশ কি অমান্য করা যায় বলো মা? বুঝতে পারছি না, ঠাকুর ছাদে গেছে। আপনার দাঁড়াও তো, একদম আমি বুঝতে পারছি না। এত কিছু ভাবতে গিয়ে তো আমারই পেটে চাপ পড়ে যাচ্ছে। তোমার ব্রেনটা কি পেটে চলে গেল মা? এই আজেবাজে কথা বল। ওরে বাবারে, এসো, যাও যাও। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমরা দুজনে কোথাও যাবেন না। হ্যাঁ, কোথাও যাবেন না আপনি, আমি ফিরে এসে কথা বলছি। যাও যাও যাও। ভালো ম্যানেজ দিয়েছো। ওই নার্সকে আমি জোলাপ খাইয়ে দিয়েছি জানো তো। বাবার সাথে মিসবিহেভ করছিল, আমার বাবার সাথে খারাপ ব্যবহার করবে, দেখা যাবে মজা। তুমি একদম চিন্তা করো না ঠাম্মি, সব ঠিক হবে। বাবা, বাবা তোমার ওষুধ পড়তে শুরু করেছে, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হবে। এইবার হবে দুষ্টের দমন আর শিষ্টের পালন, সব ভালো হবে। আমার নতুন বাইরেতে ব্যাপার স্যাপার না ভালো ঠেকছে না। কেন, জল খরচ করছো নাকি বেশি? আরে বাবা, ওসব কিছু না, জামা কাপড় তুলতে গিয়ে দেখলাম বেশ দামি দামি জামা কাপড় মেলে রেখেছি। খুব দামি দামি জামা পরে গো, আর গলায় কানে যে সমস্ত সোনার গয়না পরে সেগুলো বেশ দামি, আর মুখ চোখগুলো বেশ চকচক করে, নিশ্চয় দামি ক্রিম টিরিম মাখে। ছেলেটাও দেখেছি কথায় কথা খুব ইংরেজি বলে। আমাদের আগের ভাড়াটেদের থেকে খুব আলাদা, এদের খুব ঠাট বাট আছে। আমাদের এই বাড়িতে থাকার কথা ওদের নয়। তার মানে বলছো ওরা এখানে এসে গা ঢাকা দিয়ে রয়েছে? গুন্ডা বদমাশ বলছো? আরে না না, ওইসব কিছু না। আরে ওরা ওরা অবিবাহিত নয় তো? হ্যাঁ গো, ওই যে বিয়ের আগে সব একসাথে থাকে, কি বলে না, লিভ টুগেদার না কি সব, কি 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 বাবা, বিয়ের আগেই ফষ্টি নষ্টি করে। চি 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 চি, এখানে গা ঢাকা দিয়ে থাকতে এসেছে। এই তুমি এক কাজ করো তো, তুমি মিষ্টি দেবার নাম করে একটু খোঁজ নিয়েছো, যাও। মিষ্টি দিতে আমার বয়ে গেছে, আমি এমনি খবর বার করে আনবো। बंजारा एक तारे पर कब से गावे, जीवन है মাসিমা, এই রে ছড়ালাম, আর স্পেশাল আমায় দেখে এখন হাজার হাজার প্রশ্ন করবে। একে কে আপনি, কি চান এখানে? আমি পিসি তিতিরের ভাড়া থাকে না, তিতির তার পিসি। আমি নার্স। তা আমাকে মাসিমা বললেন ফট করে?
আপনি কি করে জানলেন আমি কে? আপনি বাড়িওয়ালা ওনার স্ত্রী তো। দিদির বলেছে আপনি খুব ভালো মানুষ, একদম নিজের মাসিমার মতো, তাই বলে ফেলেছি ভুল করে। কে? হ্যাঁ, আপনি আমাকে মাসিমা বললেন? আপনার থেকে আমি বয়সে ছোট, মাসিমা বলেন কোন আক্কেলে? ভুল হয়ে গেছে মাসি, ভুল হয়ে গেছে, একটু মাফ করে দিন না। একই তিতিরে চাপিয়ে আপনার হাতে কি করে এলো? তিতির তো বাড়িতে নেই। আমি তো রাস্তায় দেখা হলো তিতিরের সঙ্গে, বললো সময় লাগবে একটু, তাই চাবিটা হাতে দিয়ে বললো তুমি দরজা খুলে বসো পিসি, আমি আসছি। ঠিক আছে, যান। দাঁড়ান, এই নার্স পিসিকে জিজ্ঞাসা করি ওদের বিয়ে নিয়ে। আপনার ভাইজির কবে বিয়ে হয়েছে? আমার আবার ভাইজি? দিদির তো, হ্যাঁ ভাইজি, 1 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে। শাশুড়িটা যে কি বাজি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে জানেন, তাই এই ভাড়া বাড়িতে এসে উঠতে হয়েছে, কি কষ্ট। ঠিক আছে, যান। এই পিসি ভাইজির উপর নজর রাখতে হবে, ব্যাপারটা বেশ সুবিধের মনে হচ্ছে না। হ্যালো হ্যালো, হ্যাঁ আপনার সঙ্গে আমার লোনের বিষয়ে কথা হয়েছিল, একটু স্ট্যাটাসটা বলবেন? না, কোনো খবর নেই। হ্যালো হ্যালো, হ্যাঁ আমি সোমরাজ ব্যানার্জি বলছি, লোন পারপাসে আপনার সঙ্গে কথা হয়েছিল, আমাকে একটু না না, আমরা খবর নিয়ে দেখেছি আপনি দেউলিয়া হয়ে গেছেন, আপনাকে লোন দেওয়া যাবে না। Not done. Not done. Not done. এই কি ব্যাপার বলো তো, তখন থেকে জানলাই সেটা আছো কেন? তুমি তো বলেই খালাস, সন্ধে হয়ে গেছে, এখনো সন্ধে দিয়ে উঠতে পারলাম না। কেন? আরে তিতিরের পিসিমা বললো তিতির নাকি এক্ষুনি আসবে, তিতির এলো না আর পিসিমাও যাচ্ছে না। আবার তিতিরের পিসিমা দুম করে কি বলে বসলো বলো তো? কি? আপনার ভাইজির কবে বিয়ে হয়েছে? আমার আবার ভাইজি? দিদির তো, হ্যাঁ ভাইজি, 1 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে। ব্যাপার হচ্ছে বলে তো, না আমাকে না নিচে গিয়ে দেখতে হবে ব্যাপারটা। হ্যাঁ, এ কি, তুমি কখন এলে? অনেকক্ষণ। অনেকক্ষণ মানে তোমার পিসি কই? কে পিসিমা বলুন তো? আরে তোমার নার্স পিসি। ও পিমনি, আমি তো পিসিকে আদর করে পিমনি বলে রাখি, তাই আমি বুঝতে পারিনি আসলে। পিমনি তো বেরিয়ে গেছে, কেন বলুন তো? কাজে বেরিয়ে গেছে। মানে না না না, এটা কখনো হতে পারে না, কখনো না। আমি সেই থেকে সতত যে চোখ রেখে বসে আছি, না তোমাকে ঢুকতে দেখেছি না তোমার পিসিকে বেরোতে দেখেছি। কি ব্যাপার বলুন তো? আপনি নজর রাখছিলেন আমাদের দরজার দিকে? না না না, ওই আর কি, সারাদিন বসে ঘরের কাজকর্ম করি তো, তাই একটু রাস্তায় লোকজন দেখি। ও আচ্ছা
আচ্ছা, বুঝতে পেরেছি। তা কোনো দরকারে এসেছিলেন মাসিমা? দরকার বলতে দেখো তোমরা কেমন আছো, তোমরা ঠিকঠাক আছো কিনা সেটা দেখতে এসেছিলাম। খুব ভালো আছি, কোনো অসুবিধা হচ্ছে না। থ্যাংক ইউ। ভাবলাম একটু শান্তিতে থাকবো, কোনো শান্তিই নেই। যদি এরকম চোখ রাখেন, আমাকে সাবধানে থাকতে হবে, আবার সেই সুলভে চেঞ্জ করতে হবে। পিউ, পিউ, কোথায় গেল রে মেয়েটা? মা মা আজ ঝুড়ি ভাজা এনেছো? এই যা, আসলে কি বলতো, আজকে আর অটো থেকে নেমে দাঁড়াতে পারিনি, বুঝলি? আমি কাল এনে দেবো। শোন, তুই দুপুরে খাবার খেয়ে তোর শরীর খারাপ করেনি? কই না তো। তাহলে আমার কেন হলো? এই জন্য তোমায় বলেছিলাম ওই দিনকার খাবারগুলো খেও না। তুমি খেলে, বাড়িতেও নিয়ে গেলে, কান্নাকার মুখে রেটো, এবার শরীরটা খারাপ করবে। এই জন্য বলি বুড়ির কথা শুনে। বাহ, আরে মা তাহলে কি কিছুই আনোনি? এনেছি বাবা, এনেছি, দাঁড়া। একটা একটা করে দেবো। হ্যাঁ, এই নে, তারপরে এই দেখ। মা ক্রিসমাসে এগুলো দিয়ে কে খাবে বলো? ওগুলো দিয়ে হবে কিনা জানি না, তবে এইটা দিয়ে তো হবেই। মা এত চকলেট কোথায় পেলে মা? ওই আমি যাদের বাড়ি কাজ করি ওরা তো খুব বড় লোক, ওদের বাড়িতে না তোর মতোই একখানা মেয়ে আছে, জানিস তো, ও দিয়েছে। কি ভালো গো মেয়েটা। ভালো না ছাই, চিপ্পুস লোকজন। রান্নার লোক এলো না বলে আমাকে দিয়ে কফি করিয়ে নিল, তারা আবার এসব দেবে। বেশ করেছি, চুরি করেছি। পিউ, দাঁড়া দাঁড়া, তোর জন্য তো আরেকটা জিনিস এনেছি, দাঁড়া। এই দেখ দেখ, সুন্দর চকচকে পেন না? হ্যাঁ। শোন পিউ, তুই না এই দামি পেনটা দিয়ে পরীক্ষায় লিখবি, দেখবি তুই পাশ করে বিরাট বড় লোক হয়ে যাবি। মা আচ্ছা তাহলে আমি রেখে আসি এটা। হ্যাঁ, যা যা, পেন্সিল বক্সে রেখে আয়। এই ঝেড়ে ঝুড়ে আর কতদিন চলবে কে জানে। ওদিকে ম্যাডাম যদি আবার জানতে পেরে যায় তাহলে তো গা বাঁচানোর উপায় যদিও আমার জানা আছে, আমি তো বাস্তবা নার্স। মনিকা ম্যাম বলছিলেন কালকে বাবার জন্য খুব ভালো একটা ইনজেকশন দেবেন, আবার ফোন করে কনফার্ম করে নি। আপনার কাছে কল করার জন্য কোনো বৈধ রিচার্জ প্ল্যান নেই, অনুগ্রহ করে অবিলম্বে রিচার্জ করুন। কোথায় এসে দাঁড়িয়েছি? তিতিরের ফোনে ব্যালেন্স ভরে দেব, সেটুকুও নেই। সেটা করতে গেলে খাওয়ার টাকা থাকবে না। জল। রোজ ওই একই তরকারুটি খাচ্ছেন সোমরাজবাবু। আজকে যদি বাড়িতে একটু ভাত রান্না করা যায় তাহলে সোমরাজবাবুরও পেটে একটু পুষ্টিকর খাবার ঢুকবে। রাস্তার তরকারুটি খাওয়ার তো অভ্যেস নেই। রোজ ওই একই তরকারুটি খাচ্ছেন সোমরাজবাবু। আজকে যদি বাড়িতে একটু ভাত রান্না করা যায় তাহলে সোমরাজবাবুরও পেটে একটু পুষ্টিকর খাবার ঢুকবে। রাস্তার তরকারুটি খাওয়ার তো অভ্যেস নেই।
তিতির, এই তিতির, কি করছো তুমি এটা? হ্যাঁ, কেন করছো সব? ছাড়ো। গেস্ট হাউসে কি করেছিলে মনে নেই? স্টোভ জ্বালাতে গিয়ে কি কাণ্ডটা ঘটেছিল ভুলে গেছো? সরো, আমি করছি। তিতির, কি রান্না করবে কিছু ভেবেছো? ভাত আর ডিম। ভাত আর ডিম? তাহলে প্রেসার কুকারটাতে ভাত রান্না করতে হবে। ও, তুমি এক কাজ করো, তুমি 2 কাপ জল আর 1 কাপ চাল রেডি করো। আমি আসছি, রেডি করো। এই রেডি। ডান? ওকে, ভেরি গুড। এর মধ্যে এরকম ঠুংঠাং করে কিসের শব্দ? আপনি তো বললেন। আমি কি বললাম? বললেন তো 2 কাপ জল আর 1 কাপ চাল দিতে। তো সেটা প্রেসার কুকারের মধ্যে কাপ কি দেয় তিতির? তোকে কে শিখিয়েছে এরা? তিতির, তুমি সরি। তুমি পারো বটে। সরি। আরে তোমাকে কি বলি আমি, মানে এরকম ভাবে কেউ সত্যি কে যে তোমাকে রান্না শিখিয়েছে? আমি হতে দাও, এবার চুপচাপ বসে দেখো। মানে এই সমস্ত আমি বুঝতে পারি না কি তুমি সত্যি তিতির। ভাত কিভাবে বানাতে হয় সেটা আমি জানি সোমরাজ বাবু, কিন্তু আপনার মুখের এই হাসিটা দেখার জন্যই এত কিছু। ঠিক আছে, ছাড়ো, কি আর করা যাবে, করেই যখন ফেলেছো। দেখো ভাত রান্নাটা। কি হয়েছে দিদি? এত রাতে ফোন পাচ্ছে শ্রীতমা? বৌদি, ছোটদা ভাইয়ের একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার চলছে। ওরা কলেজের বন্ধু, আবার ওদের দেখা হয়েছে, আর আমার মনে হচ্ছে ওদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে। আমার মনে হয় যে ছোটদা ভাই ওর নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে গেছে সিনেমা দেখতে গিয়ে। ছোটদা ভাই যে কেন এরকম করছে আমি কিছুতেই বুঝতে পারছি না, কিছুতেই না। ছোটদা ভাইয়ের কলেজের বন্ধু শ্রীতমা, ওর সাথেই ক্যাফেতে গেল ছোটদা ভাই। একজন বিবাহিত বন্ধুর সাথে এইভাবে মেলামেশা করতে লজ্জাও করে না। ধরবো ফোনটা? না, আমার ফোন নিয়ে কি করছো তুমি? কিছু করার তো জো নেই জয়। তোমার ফোন লক করা, গার্লফ্রেন্ড বারবার ফোন করছে। দেখো আবার কালকে তোমাকে কোন রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার বাইরে করে। আজকে কথাগুলো বারবার বলতে তোমার খারাপ মাথাটা কি পুরো? এই মেয়েটা আমার পরিচিত, দ্যাটস ইট। আর রেস্টুরেন্টে তো আমি নই,
রেস্টুরেন্টে তো তুমি যাওয়া শুরু করেছো। তোমার সঙ্গে কথা বলাই বৃথা। আমাকে যা খুশি তাই বলছো জয়, দিছে যাচ্ছে তাই করে। ছি 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 ছি। আমি আর কালকে রাতে ফোন করতে পারিনি, কিন্তু সকালবেলা ডিরেক্টলি চলে এলাম। আসলে আমি না এক্সাইটেড ছিলাম এত, আপনি বললেন আপনার ডাক্তার বন্ধু বাবার জন্যই অব্যর্থ ওষুধের ব্যবস্থা করেছে, যেটা দিলে বাবা সুস্থ হয়ে যাবে, সেটা নেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, আমাকে দিয়েছে। জাস্ট আ মিনিট। উনি বলেছেন এটা যদি দেওয়া যায় তাহলে কিন্তু সুস্থ হয়ে যাওয়ার চান্সেস অনেকটাই বেড়ে যাবে। থ্যাংক ইউ। এই ওষুধটা বাবাকে যে করেই হোক দিতেই হবে। আর আপনি কালকে যে অ্যান্টিডোটের কথা বলছিলেন, সেটা একটা ওষুধের দোকান থেকে আমি জোগাড় করতে পেরেছি, আর বাবাকে সেটা ইনজেক্টও করা হয়ে গেছে। বাহ, খুব ভালো খুব ভালো। আর শোনো, আমার মনে হয় মালিনী সুজয়দাকে ইনজেকশন ছাড়াও অন্য কোনো ওষুধ দেয়। আমার এই ওষুধগুলোর স্যাম্পল চাই, আমি ল্যাব টেস্টে পাঠাবো। হ্যাঁ, আমি ওই ওষুধগুলো জোগাড় করবো। এইটা কত টাকা পড়েছে ম্যাম? ওটা তোমার ওই ৬,৭৮৩ টাকা মতো পড়েছে। ৬,০০০? এত টাকা কোথা থেকে দেব? আমার কাছে তো নেই। সোমরাজ বাবুর কাছেও কি হবে? কি হয়েছে দিদির? আসলে আমার পার্সে না এখন অত টাকা নেই। আপনি এক কাজ করুন, এটা রাখুন, আমি সন্ধ্যেবেলায় এসে টাকাটা দিয়ে ওষুধটা নিয়ে যাব। কি যে বলো না তিতির। আরে বাবা, টাকা পয়সা পরে দিলেও হবে, আগে ওষুধটা তো পড়তে দাও। এটা আগে তুমি সুজয়দাকে ইনজেক্ট করার ব্যবস্থা করো, তারপরে না হয় টাকা দিয়ে যেও। তাছাড়া তুমি তো টাকাটা দেবে না তাও তো নয়, আর দেওয়ার ক্ষমতা যে নেই সেটাও নয়। তাই এসব ভেবো না, আগে তুমি এটা পুশ করার ব্যবস্থা করো, পরেই না হয় টাকা দিয়ে যেও। ঠিক আছে, যাও যাও যাও। সত্যি তো আমার ক্ষমতা নেই, কিন্তু বাবার জন্য এই টাকাটা আমায় জোগাড় করতেই হবে। যে করে হোক টাকা আর ওষুধের স্যাম্পল দিয়ে যেতে হবে সন্ধ্যাবেলা এসে। আরে বাবা, এত ভেবো না, আগে যাও ওষুধটা দাও। যাও যাও যাও। থ্যাংক ইউ। বাবা, রোজ এই সুলভে চেঞ্জ করা এত ঝক্কির একটা ব্যাপার। ঢুকছি আমি, হয়ে বেরোচ্ছি। উফ, সবাই এমন ভাবে তাকিয়ে থাকে না, মনে হয় যেন ভূত দেখেছে। ভালো লাগে না, রোজ রোজ দেরিও হয়ে যাচ্ছে। বাবার ইনজেকশনটা পেয়ে গেছে এই রক্ষে। ভেবেছে সবিতা নেই, আমাকে দিয়ে বিনা পয়সায় খাটিয়ে নেবে, তাহলেই হয়েছে। সব সুদে আসলে বুঝে নিতে হবে। ওরে বাবা, এর তো হাত টান স্বভাবও আছে দেখছি। এটাই বা ছাড়বো কেন? বাবা বুড়ে, ও স্পিড এরকম বেড়ে গেল কি করে? হ্যাঁ আজকে আসলে দেরি হয়ে গেছে তো অনেকটা, আমি কাজগুলো সারি, তুমি এসো। দাঁড়াও 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 দাঁড়াও, শোনো 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 শোনো, তুমি তো দেখছি আমার থেকেও বেশি শেয়ানা। হ্যাঁ, তুই নাকি বিধবা, সাতকুলে কেউ নেই, খাওয়ার পয়সা জোটে না, তুই মঙ্গলসূত্রখানা কোথার থেকে জোটালে গো? ইস, এটা কি ভুল করে ফেললাম আমি, কি হবে এবার? এই বুড়ি, দেখি হাতটা সরাও দেখি। তো অবিকল তিতিরের মঙ্গলসূত্র,
এই মঙ্গলসূত্র তোমার গলায় এলো কি করে? হ্যাঁ, আরে বলো কি করে এলো? কে 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 তিতির? আমি তো চিনি না। তার আগে তুমি বলো এত দামি মঙ্গলসূত্র তোমার গলায় এলো কি করে? আর তাছাড়া তুমি তো বিধবা, তোমার তো মঙ্গলসূত্র পরার কথা নয়। কে বলে? কেন পড়েছো? কেন পড়েছো? কে বলেছে আমি বিধবা? কে বলেছে আমি বিধবা? আমি বিধবা নই। আমার স্বামী অন্য মেয়ের সাথে পালিয়েছে, তাই বলে তো আমি বিধবা নই। আর এটা সোনার মঙ্গলসূত্র নয় মা, দামি নয়, ওই ফুটপাতের ইমিটেশনের দোকান থেকে কেনা। ডিজাইনটা হয়তো একই হতে পারে। আমার অত মুরত কোথায় আমি সোনা পরবো? তবে মা ঠাকুরনীরা যদি আশীর্বাদ করেন তাহলে আমার কিছু সঙ্গতি হতে পারে। আশীর্বাদ কর মা, আশীর্বাদ কর মা, আশীর্বাদ কর। ওঠো বলছি, ওঠো ওঠো, তুমি যাও এখন এখান থেকে, যাও। আরে যাও, আশীর্বাদ কর। তুমি দাঁড়িয়ে কি দেখছো? যাও। অভি বেটা, তোমার জন্য একটা বাম্পার গিফট রেডি করা আছে। দাও তাহলে। এখন না, দোয়েল যেদিন এ বাড়ি ছেড়ে যাবে সেদিন তোমাকে তোমার গিফটটা দেবে। ভাবলাম সকাল সকাল ব্রেন ওয়াশটা সেরে ফেলবো ছোটদা ভাইয়ের, কিন্তু না, সেপারেশনটা হয়ে গেলে আমিও আমার পাওনা টাকাটা পেয়ে যাই। কিন্তু সে তো কেবিনে নেই। অভিরাজ, ভালো কিছুর জন্য মনে হচ্ছে আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এখনো এলো না? মিটিং এ বিজি নাকি বেরিয়েছে কোথাও? দূর, পরেই বরং আসবে। স্যার, আজকে রাতে আপনার জন্য হোটেলে সুইট বুক হয়ে গেছে। 5টার পর যে কোনো সময় চেক ইন করতে পারেন। হোটেল? বাবা গুড মর্নিং, আমি এসে গেছি। শোনো, আজকে তোমার জন্য একটা অভ্যর্থ ওষুধ নিয়ে এসেছি। এটা যদি শুরু হয়ে যায় তোমার সুস্থ হওয়ার চান্সেস আরো অনেক বেশি বেড়ে যাবে। কে পাঠিয়েছে বলো তো? মনিকা আন্টি, তুমি চেনো তো? মনিকা আন্টি পাঠিয়েছে এটা, কিন্তু সমস্যাটা হচ্ছে আমি তো দিতে পারবো না, নার্সকে এসে দিতে হবে। কেমন? বের করে রাখি। নার্সটা যে কি করছে নিচে, এখনো আসছে না কেন? বাবা, এটা দিয়ে দাও ওকে, ওনাকে। কি এই মা ঠাকুরুন আছেন না, রাগি মা ঠাকুরুন, উনি দিয়ে গেলেন, বললেন স্যারকে এটা দিয়ে দিতে এক্ষুনি ইঞ্জেকশনটা। আমি একটা পাশ করা নার্স, ম্যাডাম আমাকে না দিয়ে এই আয়া বুড়িকে দিয়ে গেল? না মা, উনি তোমাকেই খুঁজছিলেন, বললেন খুব তাড়াতাড়ি ইঞ্জেকশন দিয়ে দিতে, এই জন্য আমার হাতে দিয়ে গেলেন, বললেন বেরোবেন, তুমি দিয়ে দাও ইঞ্জেকশন। বেরোবেন? ম্যাডামকে আমি সকাল থেকে দেখতেই পাচ্ছি না বাড়িতে। উনি এই ঘরে কখন এলেন? আমার ব্যাপারটা কিছু বুঝতে পারছি না। কখন এলেন? উনি এসেছিলেন, বিশ্বাস করো, আমাকে তো তারা দিয়ে গেলেন, সেই জন্যই তো বলছি। বাবা, আমার হাতে না দিয়ে বুড়ির হাতে দিয়ে গেল? দাঁড়াও দাঁড়াও, আমি ম্যাডামকে জিজ্ঞাসা করে আসি। হ্যাঁ, ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। মা বলছি, ওনাকে তো পাবে না, উনি তো বেরিয়েছেন, বলে গেছেন আধা ঘন্টার মধ্যে দিয়ে দিতে ইঞ্জেকশনটা, নাহলে চাপ মেজাজ ওনার, তার মধ্যে যদি তোমার আমার দুজনেরই চাকরি চলে যায়। দিয়ে দাও না মা, কি হবে আমার? অলক্ষণে কথা বলো না। কি খুব আর্জেন্ট? চাকরি চলে যাবে। চুপ করো না। চাকরি চলে যাবে, চাকরি চলে যাবে। দেখি
ইনজেকশনটা তাড়াতাড়ি দিয়ে না বাবা, সত্যি যদি মালিনী ব্যানার্জি চলে আসে তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। ইনজেকশনটা তাড়াতাড়ি দিয়ে না বাবা, সত্যি যদি মালিনী ব্যানার্জি চলে আসে তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। কি গো, এরকম ঘামছো কেন? মরে পড়ে যাবে নাকি? প্রেশার মা, খুব প্রেশার, বুড়ো মানুষ তো। ইঞ্জেকশনটা দেওয়া হলে চেক করে দিও তো একবার। তুমি তাও ইঞ্জেকশনটা দাও আধা ঘন্টার মধ্যে। হ্যাঁ, ওই করি আমি। এইবার বাবা সুস্থ হবেই। হ্যালো হ্যালো স্যার, স্যার আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো স্যার। ওকে। হোটেলে বুকিং এর জন্য ধন্যবাদ। আর কোনো রিকোয়ারমেন্ট থাকলে বলবেন স্যার। নো থ্যাংক ইউ। জয়দা হোটেল বুক করেছে, তার মানে আজ রাত্রে বাড়ি ফিরবে না, হোটেলে থাকবে। এইরকম সুবর্ণ সুযোগ তো হাতছাড়া করলে চলবে না। বাবা কি কি ওষুধ খাচ্ছে সব স্যাম্পল বের করতে হবে, সব দেখতে হবে, আজকেই ল্যাবে পাঠাতে হবে। কোথায় পাবো, কোথায় পাবো? এই তো ওষুধ। মালিনী ব্যানার্জি আজকে সারাদিন বাড়িতে নেই, এর থেকে ভালো দিন আর পাবো না। আজকেই এই ওষুধগুলো মনিকা আন্টিকে দিয়ে পাঠাতে হবে ল্যাবে। বাবার শরীরে কি কি বিষ ঢুকেছে জানতে হবে। তাড়াতাড়ি এই বাড়ি থেকে বেরোতে হবে। কি ব্যাপার? হাই, ওই দিক থেকে তুমি কোথা থেকে আসছিলে? ওদিকে তো ম্যাডামের ঘর। ডিউটি তো শেষ, বাড়ি যাব বলে আর ভুলে গিয়ার মতো বাড়ি কোন দিকে যাই কিছু বুঝতে পারি না। তুমি বাড়ি যাচ্ছ তো, আমার নিয়ে চলো, নিয়ে চলো। চলো 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 তাড়াতাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ, ও যাচ্ছে, ভুলে যাচ্ছে। সকালে ইঞ্জেকশনের কথাটা বলবে না তো নার্স? যদি কোনো মতে বলে ফেলে তাহলে তো সব শেষ। এই তোমাদের ডিউটি আওয়ার্স কি ওভার? হ্যাঁ, কালকে টাইমে চলে এসো। হ্যাঁ ম্যাডাম। এক মিনিট। এই শোনো, আমার ঘর থেকে না কয়েকটা জিনিস আমি খুঁজে পাচ্ছি না। ধরো জুয়েলারি আর কসমেটিক্স না হয় বাদ দিলাম, একটা ডায়মন্ড স্টাডেড লিমিটেড এডিশন পেন ছিল, সেটা আমি খুঁজে পাচ্ছি না। কে নিয়েছে সেটা? ওটা হীরের পেন? আমি তো আতিপাতি ভেবেছিলাম। এই বুড়ি, তুমি কি আমার ঘরে ঢুকেছিলে?
আমার ঘরে ঢুকে তুমি কি পেনটা নিয়েছো? সত্যি করে বলো। আপনার পেন আর জুয়েলারি চুরি গেছে। এদিকে এদিকে রান্নাঘরে কয়েকটা জিনিস খুঁজে পাওয়া যাচ্ছে না, জানেন তো? সে কি কি ব্যাপার বলো তো? আমার জুয়েলারি, কসমেটিক্স, রান্নাঘরের জিনিস কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না, কি ব্যাপার? কে চুরি করেছে? চুরি করেছে আমি তো বুঝতেই পারছি না। মানে বলো সত্যি করে, নাহলে দুজনকেই আমি পুলিশে দেবো। কে? আমি? মানে আপনি কি আমাকে সন্দেহ করছেন? কি অদ্ভুত ব্যাপার ম্যাডাম, আমি একটা পাশ করা নার্স, আমি চোর চুরি করব? আমার মনে হচ্ছে আমি জানি কে চুরি করেছে, সেটা আমি ধরিয়ে দিতে পারি। কে? কে বলবো? এই বুড়ি, এই বুড়ি চুরি করেছে, ছেড়ে দিয়েছে, সবকিছু ছেড়ে দিয়েছে। কি বলছো তোমরা এইসব? আমার বয়সটা দেখেছো, একটু তো সমান। আমি করিনি চুরি কিছু, আমি করিনি চুরি কিছু। এই বুড়ি, একদম বাজে কথা বলবে না। সত্যি করে বলো তো, তুমি ঘরে ঢুকে জিনিসগুলো চুরি করেছো না? সত্যি করে বলো, নাহলে দুজনকেই পুলিশে দেবো। মা, নার্স কিন্তু খুব একটা ভুল কথা বলেনি, জানেন তো? এই বুড়ি সকালে একটা হার পরে এসেছিল। দেখি 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 দেখি, এই যে এইটা অবিকল তিতিরের মঙ্গলসূত্রের মতো দেখতে। দেখুন তো একবার। হ্যাঁ সত্যি তো মা, এই তো একেবারে তিতিরের মঙ্গলসূত্র। তার মানে তিতিরের ঘরে ঢুকে তিতিরের মঙ্গলসূত্রটা চুরি করেছে। এই সত্যি করে বলো, তুমি তিতিরের ঘরে ঢুকে তিতিরের মঙ্গলসূত্রটা চুরি করেছো না? তুমি চোর, তুমি চুরি করেছো। ইমিটেশন। আমি কেন কারোর মঙ্গলসূত্র চুরি করব? এটা এই ফুটপাতের ইমিটেশন, এমন বলবেন না। আচ্ছা, এখন তুমি আমাকে, মালিনী ব্যানার্জিকে ইমিটেশন আর সোনার মধ্যে পার্থক্য শেখাবে না? এক্ষুনি শাকরাকে দেখে দেখাবো এটা সোনা কি ইমিটেশন। বেশি চালাকি না? তুমি গয়না চুরি করেছো, তার মানে তুমি অন্য জিনিসগুলো চুরি করেছো। দাও জিনিসগুলো সব বার করো, না হলে আমি পুলিশে দেবো কিন্তু তোমায়। সর্বনাশ! এখন এসব থানা পুলিশ হলে তো আমি ধরা পড়ে যাব, আমার লক্ষ্য থেকেও আমি ভ্রষ্ট হয়ে যাব। না না না, সেটা হতে দেওয়া যাবে না। বাবাকে আগে সুস্থ করতে হবে। ক্ষমা করে দিন ম্যাডাম, আমি ওই কি একটা বললেন তিতির নাকি ওর ঘরের সামনে দিয়ে যেতে যেতে দেখলাম এই হাতটা ধুলোয় পড়েছিল। আমি ভাবলাম কি সোনা আর পুঁতি ধুলোয় রেখে দেবে, তাই পরে নিয়েছি। বুড়ির কি সকাল্লা থাকতে নিয়ে আমার চুরির উদ্দেশ্য ছিল না। আমি সোনা বুঝিনি। হ্যাঁ বুঝিনি। বার করো, সব জিনিস বার করো। তুমি এটা চুরি করেছো, তার মানে অন্য জিনিসগুলো চুরি করেছো। আমি কিছু চুরি করিনি। আচ্ছা, যে চোর সে একটা জিনিস চুরি করে পালাবে, সব কটা জিনিস তুমি গায়েব করেছো। ও ডাহা মিথ্যে কথা বলছে। আমি বলছি আপনাকে, ও ডাহা মিথ্যে কথা বলছে। এই জিনিসগুলো বার করো, না হলে আমি নিজে তোমার ব্যাগ তল্লাশি করব। দাও দেখি। ব্যাগে তো বাবার ওষুধের স্ট্রিপ, এগুলো ধরা পড়ে গেলে তো সব শেষ। আবার ওষুধগুলো ল্যাবে পাঠানো হবে না, আর আমিও ধরা পড়ে যাবো যে আমি তিথির। কি করবো এখন?